আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চাদের কেন স্ক্যাবিস সহজে ভালো হচ্ছে না। বাচ্চাদের স্ক্যাবিস সহজে ভালো না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে বাচ্চাদেরকে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থেকে আমরা দূরে সরাতে পারছি না। আক্রান্ত ব্যক্তি যদি বাচ্চাকে কোলে নিয়ে থাকে তাহলে দেখা যায় বাচ্চা একটু ইমপ্রুভ হলেও আক্রান্ত ব্যক্তির কারণে আবার দেখা যাচ্ছে বাচ্চার রিইনফেকশন হচ্ছে। বাচ্চারা যেহেতু অন্যদের কোলে অথবা সংস্পর্শে বেশি থাকে, যে সকল ব্যক্তি বাচ্চাকে টেক কেয়ার করছে অথবা যে সকল ব্যক্তি বাচ্চাকে খাইয়ে দিচ্ছে অথবা কোলে নিয়ে হাঁটছে, সে সকল ব্যক্তির স্ক্যাবিস থাকলে বাচ্চার মধ্যে খুব দ্রুত সংক্রমণ হয়ে পড়ে। যে সকল বাচ্চা স্কুল গোয়িং অথবা মাদ্রাসা গোয়িং, সে সকল বাচ্চা আক্রান্ত কোনো শিশুর সংস্পর্শে থাকলে ওদের মধ্যেও এটা হয়ে পড়ছে। তাছাড়া দেখা যাচ্ছে যে যে সকল বাচ্চা চিকিৎসা নিচ্ছে সে সকল বাচ্চা কিছুটা ইমপ্রুভ হলেও আক্রান্ত ব্যক্তি থেকে ওর মধ্যে আবার দেখা যায় রিইনফেকশন হচ্ছে, যার কারণে স্ক্যাবিসটি বাচ্চাদের ভালো করা কঠিন হয়ে পড়ছে। তাহলে আমাদেরকে আক্রান্ত ব্যক্তি থেকে দূরে রাখতে হবে। আক্রান্ত কোনো ব্যক্তি বাচ্চাকে নিজ দায়িত্বে যেন না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।